আচ্ছা, এই শাড়িটা আপনাকে ফ্রিতে দিতে চলেছি, ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটার মিডিলে মিডিলে বা লাস্ট পর্যন্ত কিন্তু আমি এটা ফ্রিতে পাওয়ার আপনাকে রুলস আমি বলে দেবো, ঠিক আছে? কিভাবে আপনি এই শাড়িটা ফ্রিতে পাবেন। তো তার আগে এই শাড়িটার ব্যাপারে একটু বলবো, এই শাড়িটা কিভাবে তৈরি হলো। দেখুন, কোনো জিনিস যখন বানানো হয় বা কোনো জিনিস যখন আপনারা বানান, মানুষ বাড়িতে মাংস রান্না করছেন, বানাচ্ছেন, তো সেটা কিভাবে বানাচ্ছেন, মাংসর পরিমাণ, লবণ, হলুদ, লঙ্কা, তেল, পেঁয়াজ, কখন কি দিতে হবে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের টাইম আছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের আলাদা আলাদা টেস্ট আছে, সেই অনুসারে আপনার চিকেনটা কিন্তু তৈরি হয়। তো এরকম ক্ষেত্রেই এইরকমই মানে একই ব্যাপার, যে কোনো জিনিস হ্যান্ডলুম বা টেক্সটাইলের কোনো ফ্যাব্রিক বা শাড়ি বা হোম টেক্সটাইলের যেই কোনো জিনিস আপনি বানান, তার একটা আলাদা পেছনে স্টোরি থাকে, তার পিছনে একটা আলাদা টেকনিক থাকে, একটা হিস্ট্রি, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যেভাবে তার রিভলিউশন থাকে, ঠিক আছে, ইনভেনশন থাকে প্রত্যেক মুহূর্তে। সব ক্ষেত্রেই, সব জিনিসের ক্ষেত্রেই কিন্তু তাই, খাবার দাবার, জামা কাপড়, ফ্যাশন হোক, বিউটি ফ্যাশন হোক, হোয়াট এভার। তো এইটা কি হয়, এটা যখন শুধুমাত্র আপনি শাড়িটা পরছেন বা শুধুমাত্র আপনি শাড়িটা বিক্রি করে দিচ্ছেন, সেটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতীয়, বাংলা, ভারতীয় বিভিন্ন রাজ্যের যে হ্যান্ডলুমের টেকনিক্স, টেক্সটাইল রিলেটেড যে হিস্ট্রিটা রয়েছে, সেটা যদি আপনি জানেন, তাহলে আপনারই এই শাড়িটা যখন পরবেন তখন দেখবেন আপনার কত ভালো লাগে, একটা আলাদা ফিল হবে। কারণ 100, 200, 100, ইভেন 1000 লোকের কিন্তু মেহনত আছে যে কোনো জিনিস বানাতে গেলে। একটা আপনি তরকারি রান্না করতে গেলেন, সবজিটা যদি বানান, কতদিন ধরে সবজিটা হচ্ছে সুন্দরভাবে, প্রত্যেকদিন চাষি জল দিচ্ছে, কত একটা ব্যাপার থাকে, শুধু খেয়ে নিলাম আর হলো না। ঠিক আছে, খেয়ে নিলাম হলো, আমাদের পেট ভরার জন্য খেলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ, যখন আপনি যে কোনো জিনিসই হোক, জিনিসটার ব্যাপারে যখন বেশি জানবেন, তখন দেখবেন আপনার মনেতে একটা ভালো লাগবে। একটা শাড়ি আপনি কিনলেন 2000 টাকা দিয়ে, ঠিক আছে, সেই ব্যাপারে আপনি শুধু পরলেন, তা আপনি যখন জানলেন যে এই বুড়িটা কিভাবে হয়েছে, তখন কিন্তু আপনার পড়তে আরো ইন্টারেস্ট বেশি, আপনার তখন আরো প্রাউড ফিল হবে, আরো ভালো লাগবে জিনিসটা। সত্যি তো আমি ভাবিনি আগে এরকম ভাবে জিনিসটা হয়। তো এই শাড়িটা ডিটেলস আমি বলে দিই, এটা কটনের একটা শাড়ি রয়েছে সুন্দর। তো এই শাড়িটার যে বুটিটা দেখতে পাচ্ছেন এখানে, বর্ডার ওয়াইজ যে হার্ট মোটিভ রয়েছে, ঠিক আছে, বা লাভ মোটিভ রয়েছে নতুন। তো এই মোটিভটা কিভাবে তৈরি হচ্ছে, বা এই মোটিভটা যে হচ্ছে, সেটা কি হাতে হচ্ছে না মেশিনে হচ্ছে, কিভাবে হচ্ছে, দেখুন, হাতেও হতে পারে। হাতে হতে পারে কি, হাতেই তো হতো মেশিন তৈরি হওয়ার আগে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে যত কাপড় তৈরি হতো, সবার কি সবগুলো ফ্যাব্রিক তৈরি হতো, তখন কি হতো, হাতেই তৈরি হতো যে কোনো ডিজাইন। কাঁথা স্টিচ বলুন, এমব্রয়ডারির তো আমি ভিডিও অনেক বানিয়েছি, সেগুলো আপনি দেখতে পারেন আমার চ্যানেলে। টাঙ্গাইল শাড়ির যেগুলো কিভাবে তৈরি হয়, জামদানি স্পেশালি, নিচে ডিজাইন, মানে পেপারে এঁকে কি ডিজাইন হবে বিভিন্ন কালার করে, তার উপর প্রত্যেকটা সুতো একটা করে বোনা হতো সুতো, হ্যাঁ, পরে নে। আর যে মানে তানায় আছে, তানার যে সুতোগুলো 2000 3000 যে একদম পরপর সিরিজ অফ ইয়ে থাকে, সুতোগুলো থাকে, সেইগুলো কিন্তু কোনটা কোন ডিজাইনের সময় উঠবে, তার নিচে এইভাবে হাত দিয়ে বোনা হতো। কিন্তু এই কাজটা অনেক টাইম কনজিউমিং এবং প্রোডাকশন প্রচুর কম হয়ে যেত। তাহলে যদি সেই রকম থাকতো, তাহলে আজকে আমাদের পৃথিবীতে অর্ধেক লোকের বেশি কিন্তু জামা কাপড় ছাড়াই তাদের ঘুরতে ঘুরতে হতো, ঠিক আছে, যদি এইরকম টেকনিক আমাদের থাকতো। বাট ভগবানের কৃপায় আপনি বলতে পারেন 200 বছর আগে থেকে কিন্তু এর উপর কাজ হওয়া শুরু হয়ে গেছে, কিভাবে তাড়াতাড়ি ফ্যাক্টরি, কাপড় প্রোডাকশন বাড়ানো যায়, ডিজাইন প্রোডাকশন বাড়ানো যায়, ক্যাপাসিটি বাড়ানো যায়। তো আহ, এই যে যে জিনিসটা হলো, বুটিটা, এটা একটু বলি না কিভাবে হলো, ঠিক আছে। দেখুন, এই তানাতে এরকম লম্বা লম্বি, ওই যে লাস্টে যে সুতোগুলো দেখতে পাচ্ছেন শাড়ির, এইগুলো কিন্তু দেখুন, এইগুলোতে সুতো যায়নি, ঠিক আছে। তো এরকম সেট থাকে পুরো, ধরুন 50 ইঞ্চির একটা শাড়ি আপনি পরছেন, 2000 কি 3000, একটা লম্বা এরকম সুতোর সুতো 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 লাইন 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 করে লম্বা একটা তানার একটা সেট থাকে, ঠিক আছে। কোনো পার্টিকুলার ডিজাইন করতে গেলে কোন সুতোটা উঠবে, কোন পার্টিকুলার পরে নে, সেটা ডিপেন্ড করে কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর টাইম লাগছে, যেটা আমি আগে বললাম। তার জন্য একটা সিম্পল মেশিন তৈরি করা হলো। সেই মেশিনটা কি করলো, 100টা সুতো একটা প্যাটার্ন, তারপর 100টা সুতো আর একটা প্যাটার্ন, এরকম করে 20 30টা প্যাটার্ন তৈরি করা হলো, ঠিক আছে। তো এইরকম তৈরি করে সেই তাঁতের উপরে লাগানো হলো, তার সাথে সুতো বেঁধে দেওয়া হলো। এবার বলা হলো যে আমি একটা
পায়ে সেটাকে প্রেস করব, এবং সেই মেকানিজম এমনভাবে যুক্ত করা হলো কার্ডের মাধ্যমে, সেটা আপনি পার্টিকুলার পোরেনটা যখন সুতোটা যাবে তার আগে কোন কোন টানার কোন কোন সুতোটা উঠবে, তাহলে একটা এরকম করে বুনতে বুনতে একটা ভালো ডিজাইন তৈরি হবে। আমি যতটা স্লাইডে দেখানোর চেষ্টা করব এই কথাগুলোর মধ্যে মধ্যে, তাহলে আপনাদের একটু একটু আইডিয়া হবে। লাইভ ভিডিওতে আমি দেখাবো, কারণ এই ভিডিওটা আমি 12টার সময় রাত মানে রাতের বেলায় রেকর্ড করছি, না হলে কিন্তু আমি দিনের বেলা, অবশ্য কাল পরশু আমি আমাদের বাড়ির তাত আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ভিডিও তো হতেই থাকবে এইসব, হান্ড্রেড অফ থাউজেন্ডস ভিডিও এরকম আর হতে থাকবে। আপনি নলেজেবল বেশি হয়ে যাবেন আমার থেকে যদি আপনি ফলো করেন আমার এই চ্যানেলটা, ঠিক আছে? তো এই রকম করে ডিজাইনটা হয়। এই মেশিনটা কি বানালো আর নামটা কিভাবে আসলো, নামটা বলিনি, নামটা হচ্ছে জ্যাকার্ড মেশিন বলা হয় এটাকে, জ্যাকার্ড মেশিন, ঠিক আছে? এটার নাম কিভাবে আসলো, এই একজন বিখ্যাত ব্যক্তি যিনি বানিয়েছিলেন তার নামে এই নামটা দেওয়া হয়েছে, ফ্রেঞ্চম্যান জোসেফ ম্যারি জ্যাকার্ড, ঠিক আছে? এনার নাম হচ্ছে এটা। এই ছবি হয়তো আপনি পেয়ে যাবেন এখানে। তো উনি প্রথমে অনেক দিন চেষ্টা করার পরে, বিভিন্ন রকম কাজ করার পরে ফাইনালি 1801 খ্রিস্টাব্দে মেশিনটা লুমে লাগিয়ে, তাতে লাগিয়ে সেটার উপর ডিজাইন করে দেখান। তারপরের থেকেই এরকম বিভিন্ন রকম, যদি এই শাড়ির মিডিল একটা বুটি দরকার হয়, আমাদের প্রচুর আছেই। সব মানে আপনি তো দেখতেই পাবেন সবার কাছেই যে বুটি হচ্ছে, আঁচলের ডিজাইন হচ্ছে, বর্ডারের ডিজাইন হচ্ছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম অল ওভার দ্য ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে ম্যাক্সিমাম জ্যাকার্ডের মাধ্যমেই হচ্ছে। টাঙ্গাইল শাড়ি বলুন, কাঞ্জিবরম, ঠিক আছে, পাইথানি, যত কালচার বলুন, বিহারের সমস্ত রকমের কিন্তু এই জ্যাকার্ড মেশিন দিয়েই আজকাল কাজ হয়। আজকাল নয়, মোটামুটি ইংরেজ আমল থেকেই শুরু হয়ে গেছিল, এখনো চলছে। বেনারসি শাড়ি ওয়ার্ল্ড ফেমাস, তো এগুলো সব জ্যাকার্ডের মাধ্যমেই হয়। এবার পুরো আপনাকে দেখাবো আর পরবর্তীকালে ভিডিও। তো এইটা কিভাবে পাবেন বোঝা গেল? একটু ইন্টারেস্ট একটু বোঝা যদি যায়, কমেন্ট করুন যে মানে আরো কিছু জানতে চান ডিটেলসে, আমি তো ভিডিও বানাবো। আপনার পার্টিকুলার যদি এইটুকুতে কোনো কোয়েশ্চেন থাকে সেটা ডিসকাস করা যাবে। দেখুন, আমরা কলেজে পড়ার সময় টেকনিক্যাল অনেক কিছু ছিল, সেগুলো তো আর মানে 2-3 মিনিটে বলা যাবে না। ধীরে 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 বলতে থাকবো, একটা আইডিয়া, আপনার বেসিক আইডিয়া হতে থাকবে। মানে হ্যান্ডলুম বা তাঁতের বা টেক্সটাইলের নিয়ে যত আপনার ভুলভ্রান্তি অনেকের থাকে, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে আশা করি। শুধু শাড়ি বিক্রি করা আমার উদ্দেশ্য একদমই নয়, ঠিক আছে? প্রথম থেকে আমি বলে দিচ্ছি। 5টা গ্রুপে আপনাকে এই ভিডিওর লিঙ্কটা সেন্ড করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, 3টের মধ্যে যে কোনোতে আপনি এক স্ট্যাটাসে এই লিঙ্কটা দেবেন। 100খানা ভিউ লাগবে মিনিমাম, টোটাল 3টে মিলে যদি 100টা ভিউ হয় তাও হবে। চলে গেল রুলস। আরেকটা, শাড়ি পাওয়ার পরে রুলস, এটা শাড়ি পাওয়ার আগে বললাম। পরে আপনি পাওয়ার পরে একটা রিলস বানাবেন বা একটা ভিডিও বানাবেন বা একটা ফটো বানাবেন, সেটা আপনি আমাদের ইনস্টাগ্রামে ট্যাগ কোলাবোরেশন বলে যে পয়েন্টটা আছে, সেটা দিয়ে ট্যাগ কোলাবোরেশন করবেন। কোন অ্যাকাউন্টের নিচে লেখা আছে সারদা হ্যান্ডলুম ফুলিয়া, এটা আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট। তো এইখানে আপনি সেটা ট্যাগ কোলাবোরেশন করলে আমরা দেখতে পেয়ে যাব, ব্যাস কাম খতম। তো এইটাই করা যাবে। আর কটা লোককে শাড়িটা দেওয়া হবে, এটা একটা বড় প্রশ্ন। আমাকে কিন্তু অনেকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছে যে ফার্স্ট 10 পিপল, 10 জনকে আজকের এই শাড়িটা দিতে চলেছি, ঠিক আছে? সবাইকে কিন্তু না। আবার আপনি দেখা গেলো এই ভিডিওটা 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে দেখছেন, তাহলে কিন্তু সেটার এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন নতুন কিছু পলিসি বা অন্য কিছু ডিসকাউন্ট যেটা থাকে সেরকম সেই হিসাবে পাবেন। তো এই ভিডিওটা আজকে রিলিজ যদি হয়, আপনি আজকে দেখছেন যত তারিখে, তার থেকে 10 জন যদি হয়ে যায়, তাহলে আপনি আর শাড়িটা পাচ্ছেন না, পরবর্তী ভিডিওর জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো ভিডিওটা বড় না করে এই এখানে শেষ করছি। যেটা বললাম সেটা করলেই আপনার শাড়িটা হয়ে যাচ্ছে। এখনকার মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।